বৃষ্টির অজুহাতে খালের ওপর সেতু নির্মাণ কাজ বন্ধ রেখে বিকল্প সড়ক না করেই লাপাত্তা ঠিকাদার। এতে চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে স্থানীয়দের। রূপগঞ্জ উপজেলার এলজিইডি কর্মকর্তাদের দায়িত্ব অবহেলায় এই অচল অবস্থা বলে অভিযোগ তাদের। মোহাম্মদ রিপন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। 85 কোটি টাকা ব্যয়ে গত 3 বছর ধরে চলে আসছে ডেমরা কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ সদর থেকে পূর্বাচল 300 ফিট সংযোগের দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ। একটি মুসুরি থেকে পূর্বাচলের 2 নং সেক্টর দিয়ে 300 ফিট সড়কের জলসেরি চত্বর, অপরটি মুসুরি থেকে ভক্তবাড়ি বাজার হয়ে ব্রাহ্মণখালী পর্যন্ত। এ সড়কের ডিঙ্গামারা খাল, মুসুরি খাল, ভিংরাবো খালে সেতু ভেঙে বিকল্প সড়ক না করেই ঠিকাদার লাপাত্তা। এতে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় প্রায় 3 লাখ বাসিন্দা। এটা দুদিন পরে আমরা এলাকাবাসী মিলে এই রাস্তা ঠিক করি, মাটি বার করি, যে আবার বৃষ্টি আসলে ড্রেনের ব্যবস্থায় আবার ভেঙে ভেঙে চলে যায়। কোনো বাঁধ দিয়ে কাজ করার পরে বৃষ্টি হওয়ার পরে এলাকার বাড়িঘর যা আছে ব্রাহ্মণখালী, দ্বিতীয়ব, পিতলগঞ্জ, অন্তত 1-150 বাড়িঘর একটা বিভাগ আছে। আশেপাশে স্কুল, কলেজ, তারপর আপনার আছে হসপিটাল, এখানে স্কুলে বাচ্চারা যাতায়াত করতে পারে না। ইদানিং আপনার বৃষ্টি হয়ে রাস্তাটা ভেঙে গেছে, আমরা এলাকাবাসী সেটা রিপেয়ারিং করেছি, কিন্তু করলেও সেটা থাকে না। ব্রিজটা এটা আর জাঙ্গির একটা, এই দুইটা ব্রিজ ফেব্রুয়ারি 2-3 তারিখে ভাঙছে, তো বলতেছে যে নতুন করে কাজ করবে, কিন্তু তারা এটা কোনো কাজই করে না। 3টি খালে সেতু নির্মাণ কাজে ধীরগতি আর বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। জরুরি সেবা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক সময় কল আসে। আমরা এই রাস্তা বন্ধ থাকার কারণে, রাস্তাটা অনেক বেশি খারাপ অবস্থায় থাকার কারণে আমরা যেতে পারছি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সাধারণ মানুষ যে আইনি সেবা পেতে বঞ্চিত হচ্ছে। দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করে বৃষ্টি শেষ হলে দ্রুত কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন একটা বৃষ্টি ভাই, এটাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগের উপরে আমাদের আসলে কোনো কথা নাই। গতকালকে আমি ইউনো স্যার সহ আমাদের গোলাকান্দা বিভিন্ন ইউনিয়নে আমরা ভিজিট দিছি, যেখানে মানুষের যে পানি নিয়ে যে দুর্ভোগ, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। বেশ কিছুদিন যাবৎ জায়গার কিছু জটিলতা ছিল, প্লাস ইলেকট্রিক পোলের ব্যাপার ছিল, প্লাস অতিবৃষ্টি, ওখানে আমাদের কাজ চলমান আছে। আমরা ড্রেনের কাজ সম্পূর্ণ হলে তখন আমরা রাস্তার কাজটা হাত দিব আর কি। রূপগঞ্জের এই সড়ক নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সড়ক ও সেতুর কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।